আমার পাড়াইয়া রে, আমি তারারে বিশ্বাস করি। আমি চাইছি আজপুর যেটা হয়েছে এটারে মীমাংসা করার লাগে, আমি চললাম ওটার লাগে, আর তারা আমারে পাড়াইয়া রে, আমারে পাড়াইয়া রে ভাই রে। এটা বলতাম পারতাম না, আর বলতাম পারতাম না। যা লইয়া আমার হওয়ার পরে তারা হঠাৎ করে বাইক দিয়ে আইসে আমার সামনে আইয়া দৌড় ডুব দিয়ে এখানে বাংসুন করিয়া মদ গন্ধ করেন, মদর গন্ধ করেন, বাংসুন করিয়া পেট্রোল পেট্রোল জ্বালিয়ে এই দেখুন অবস্থা টিকা করছে ওই মোতাসির আর ওই যে মিঠু পুলক দত্ত আর মানিক তিনজনে আইয়া এই জিনিসগুলো বাঙে যখন বাদ করে তখন আমরা কংগ্রেসি যারা আইসি সবটা খবর দিয়েছি আবার লাগে। আবার পরে তারা ও ওখানতে দৌড়িয়া বাইক সাইক ফেলাইয়া তুইয়া তারা বাঁচছে। এই অবস্থা যেমন বাইকও যেটা ফেলাই যাচ্ছে হোক গ্লাস হোক মাংস এরপরে ওই যে টেবিল মাংস টিফিনে মাংস বাঙে এই সমস্ত জিনিস আমরা কত ক্ষয়ক্ষতি বসে তারা এই অবস্থা দেখুন। খবর জানি আমরা আজকে দুপুরবেলা শুনেছি যে রাঙ্গাউটি পঞ্চায়েতে কংগ্রেস বন্ধুরা এই এনেক্সার সি ঘর নিয়ে কিছু গন্ডগোল করেছিল। তো সেটা ওনারা যেখানে এখানে স্থানীয় যারা লোক আছেন ওনারা বসে এখানে আলোচনার মাধ্যমে সেটা শেষ করার চেষ্টা করেছেন। এবং বিকালবেলা যখন আমাদের ভারতীয় জনতা পার্টির কিছু কার্যকর্তারা ওই বাজারেরই লোক এখানে আমাদের পুলক দত্ত এবং মানিকুল্লাহ ভাই এবং মোতাসির আহমেদ এরা তিনজন এখানে বাজারে এসেছিলেন। ওনাদের দোকান আছে, সেই দোকানে ওনারা বসেছেন এবং আমাদের পার্টির কাজে ওনারা শহরে গিয়েছিলেন। সেখানে যাওয়ার পরে যখন ওনারা পার্টির কাজ শেষ করে আবার রাঙ্গাউটি বাজারে এসেছেন, হঠাৎ করে দেখা যায় কংগ্রেসি গুন্ডারা দা এবং লাঠি নিয়ে আমাদের কার্যকর্তার উপরে হামলা করে। সেই হামলাতে আমাদের তিনজন এবং আহত হয়েছে। এটা আমাদের কাছে ভিডিও ফুটেজ এবং ফটো রয়েছে, আপনারা দেখতে পারবেন। তাদের মাথা ফাটিয়েছে এবং মানিকুল্লাহ যিনি বেশি গুরুতর আহত হয়েছে ওনাকে বর্তমানে জীবিতে রেফার করা হয়েছে। ওরা কংগ্রেসীরা অভিযোগ করেছে ওরা কি মদ কে তাদের অফিস ভাঙচুর করেছে এবং একটি বাইকও তারা আটকেছে। এ ব্যাপারে কি বলবেন? শুনুন, ওনারা মিথ্যা অপপ্রচার দেন। ওনারা 25 বছর থেকে আমাদেরকে শাসনের নামে শোষণ করেছেন এবং ওনারা মিথ্যা অপপ্রচার দিয়ে যদি আমাদের কার্যকর্তারা এরকম কোনো কাজ করত তাহলে ওনারা কেন আজকে এখন তো ওনারা ইয়েতে আছেন, হসপিটালে আছেন। যান না আপনারা সাংবাদিক বন্ধুরা আপনারা যান, সেখানে গিয়ে দেখুন ওনারা কি এইভাবে নেশাগ্রস্ত আছেন কিনা। ওনারা কোনো নেশাগ্রস্ত নয়, ওনারা পার্টির কাজ শেষ করে ওনাদের বাড়িতে আসছেন, আসার পরেই ওনারা আক্রমণ করেছেন। এটা খুবই নিন্দনীয়, আমরা এটা মেনে নিতে পারছি না। এবং আগামী দিনে আমরা আমাদের একজন কার্যকর্তাকে এখনো খুঁজে পাচ্ছি না। যদি আমি এখানে আমাদের প্রশাসনের যারা দায়িত্বে রয়েছেন আমি তাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, যদি আধা ঘন্টার মধ্যে আমাদের কার্যকর্তাদের খুঁজে না পাওয়া যায় তাহলে এই রাঙ্গাউটিতে বৃহত্তর আন্দোলন আমরা গঠন করব। 88 যে যে সন্ত্রাসী তার প্রমাণ বেঈমান। কারণ হয়েছে এই যে বাজারে এত লোক, তিনজন লোক কি কংগ্রেসের শত শত মানুষের সামনে গিয়ে তাদের অফিস ভাঙতে পারে? এটা মিথ্যা অভিযোগ, মিথ্যা কথাবার্তা। তিনজন মানুষই গিয়ে তারা কংগ্রেসের অফিসটা কি ভাঙতে পারে? তারা মানুষের পঞ্চায়েতের এখানে বহাত বেঈমানেরা। তারা যে 88 থেকে সিপিএম যে তাদের বলতো যে জোটের রাজত্ব, সন্ত্রাসের রাজত্ব, তার প্রমাণ ওরা যে এই কৈলাসহর এই রাঙ্গাউটিতে আজকে যে ঘটনা ঘটেছে সেই 88 যে উদাহরণ, মানুষ তাদেরকে যে 5 বছর পরে যে লাথি মারেছে, আগামী দিনেও সেই অবস্থা তাদের হবে।